তো বন্ধুরা, তোমরাও যদি 20,000 এর মধ্যে একটা ভ্যালু ফর মানি স্মার্টফোন খুঁজে থাকো, তাহলে আজকে ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকে ভিডিওটিতে আমি নিয়ে চলে এসেছি বাছাই করা এমন 6টি স্মার্টফোন, যে স্মার্টফোনগুলির দিকে তোমরা চোখ বন্ধ করে চলে যেতে পারো। আর এই সবকটি স্মার্টফোনে কিন্তু একটা বিশেষ ক্রাইটেরিয়া অনুযায়ী সিলেক্ট করা হয়েছে। আরে হ্যাঁ বন্ধুরা, 20,000 এর নিচে একটা বেস্ট স্মার্টফোন সিলেক্ট করার মূল ক্রাইটেরিয়াটাই হলো মিনিমাম 5,000 to 6,000 mAh ব্যাটারি তো অবশ্যই থাকা দরকার, সাথে 7 লাখ আন্তত স্কোর তো অবশ্যই টাচ করতে হবে, আর মিনিমাম 8GB র্যাম আর 128GB স্টোরেজ টাইপ তো অবশ্যই থাকা দরকার, সাথে 120 Hz এর অ্যামোলেড ডিসপ্লে সেটাও অবশ্যই। তো চলো বন্ধুরা, 20,000 এর নিচে বেস্ট 6টি স্মার্টফোন এক এক করে দেখে নেওয়া যাক। তবে তার আগে ভিডিওটি একটি লাইক অবশ্যই করে দাও, আর কমেন্ট করে বলো তুমি এই ভিডিওটি কোন ফোন থেকে দেখছো, কারণ আমিও দেখতে চাই আমার প্রিয় সাবস্ক্রাইবাররা কোন কোন ফোন থেকে আমার ভিডিও দেখে। তো চলো বন্ধুরা, আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক আমাদের প্রথম ফোনের দিকে। তো প্রথমেই রয়েছে CMF ফোন 2 Pro। তো তোমরা যদি এই বাজেটে একটা সলিড ক্যামেরা ফোন চেয়ে থাকো, তাহলে এই ফোনটি তোমাদের জন্য নাম্বার 1 চয়েস হতে পারে। কারণ ফোনটিতে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর, সাথে 2x 50 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সরও রয়েছে। তো নিঃসন্দেহে এর ক্যামেরা তো বেশ ভালো, সাথে এর ইউআই এক্সপেরিয়েন্সও কিন্তু খুবই সুন্দর। এছাড়াও 6.77 ইঞ্চের FHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে আর 5000 mAh এর ব্যাটারির সাথে Dimensity 7300 Pro এর চিপসেট, এই সবই কিন্তু 20,000 এর বাজেটে ডিসেন্ট রয়েছে। তবে এর নেগেটিভ পয়েন্ট যেটা লাগলো সেটা হচ্ছে এর মোনো স্পিকার সিস্টেম, অর্থাৎ ফোনটিতে ডুয়াল স্পিকারের জায়গায় সিঙ্গেল স্পিকার রয়েছে। তো এই ছিল CMF ফোন 2 Pro। এর ক্যামেরার ইউআই এক্সপেরিয়েন্স তো আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে, আর এর বাকি ফিচার্স গুলোও কিন্তু ডিসেন্ট রয়েছে। তোমরা চাইলে এর দিকে অবশ্যই যেতে পারো। তো চলো এবার নেক্সট ফোনটি দেখে নেওয়া যাক। তো এই ফোনটি কিন্তু বেশ ইউনিক, যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেমন পাতলা তেমন হালকা। আর তোমার হাতে এই ফোনটা থাকলে লোক কিন্তু লিটারালি জিজ্ঞাসা করবে যে এটা তুমি কি ফোন নিয়ে ঘুরছো। ঠিক বলেছো। আরে হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি টেকনো পোভা স্লিম ফোনটির কথা। আর এই ফোনটি মাত্র 5.95 মিলিমিটার পাতলা, আর ফোনটিতে দেওয়া হয়েছে 6.7 ইঞ্চের 1.5K অ্যামোলেড 120 Hz এর ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 এর প্রসেসর, এছাড়া 50+2 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এত পাতলা হওয়া সত্ত্বেও 5000 mAh এর উপরে এতে ব্যাটারি দেওয়া হয়েছে। তো ওভারঅল দেখতে গেলে তোমরাও যদি একটা ইউনিক ফোন চেয়ে থাকো, তাহলে এই ফোনটির দিকে অবশ্যই যেতে পারো। তো পরবর্তীতে আমরা রেখেছি স্যামসাং এর একটি ফোন, কারণ অনেক দর্শক বন্ধুরাই স্যামসাং এর ফোন খুবই পছন্দ করে। আর ফোনটির নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি F56। আর এই ফোনটির প্রাইস কিন্তু 20,000 এর থেকে সামান্য একটু উপরে। তো তুমিও যদি একজন স্যামসাং লাভার হয়ে থাকো আর সামান্য একটু বাজেট বাড়াতে পারো, তাহলে এই ফোনটির দিকে অবশ্যই যেতে পারো। কারণ ফোনটিতে দেওয়া হয়েছে 6.7 ইঞ্চের FHD প্লাস এস অ্যামোলেড প্লাস এর ডিসপ্লে, 5000 mAh এর ব্যাটারি, 50+8+2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, আর চিপসেট দেওয়া হয়েছে স্যামসাং এর নিজস্ব Exynos 1480। আর সবচেয়ে বড় কথা হলো তোমরা 6 ইয়ার্স এর আপডেট পাবে, যেটা কিন্তু এই প্রাইস পয়েন্টে অন্য কোনো ফোনের মধ্যেই পাবে না। তো আবারও একবার বলছি, তোমরা যদি স্যামসাং লাভার হয়ে থাকো, তাহলে এই ফোনটির দিকে অবশ্যই যেতে পারো। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, ফোনগুলির প্রাইস কিন্তু ইন্ডিয়ান কারেন্সি অনুযায়ী ধরা হয়েছে, তাই তোমরা যদি বাংলাদেশ থেকে দেখে থাকো, তাহলে ফোনগুলির প্রাইস একটু উপর নিচে হতে পারে। তো যাই হোক, এবার যাওয়া যাক নেক্সট ফোনের দিকে। তো তোমরা যদি একটা বিশাল ব্যাটারিওয়ালা স্মার্টফোন কিনতে চাও, তাহলে Vivo T4 বা iQOO Z10 এর দিকে অবশ্যই যেতে পারো। আর এই দুটি ফোনের নাম দুটোই শুধু আলাদা, কিন্তু স্পেসিফিকেশনস একদমই সেম। আর এর মধ্যে দেওয়া হয়েছে 6.77 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 7s Gen 3 এর প্রসেসর, আর 7300 mAh এর ম্যাসিভ ব্যাটারি, সাথে 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। তার মানে নিশ্চয়ই বুঝতেই পারছো এই প্রাইস পয়েন্টে ব্যাটারি আর চার্জিং ওয়াইজ ফোনটা কিন্তু রাজত্ব করছে, আর চিপসেটটাও কিন্তু পারফরম্যান্স ওয়াইজ বেশ ভালো। তো এই জিনিসগুলো তোমার যদি মেন প্রায়োরিটি হয়ে থাকে, তাহলে এই ফোনটির দিকে কিন্তু অবশ্যই যেতে পারো। তো চলো এবার চলে যাই আমাদের পরবর্তী ফোন Oppo K13 এর দিকে। এই ফোনটাকেও কিন্তু 20,000 এর মধ্যে একটা মারাত্মক ফোন বলা চলে, কারণ ফোনটিতে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চের FHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, 7000 mAh এর বড় ব্যাটারির সাথে 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, আর স্ন্যাপড্রাগন 6 Gen 4 এর চিপসেট দেওয়া হয়েছে। আর এই চিপসেটটিও কিন্তু বাজেট অনুযায়ী খুবই ক্যাপেবল। তো তোমরাও যদি Oppo লাভার হয়ে থাকো, তাহলে আন্ডার 20,000 এর বাজেটে এই ফোনটার দিকে অবশ্যই যেতে পারো। চলো এবার দেখে নেওয়া যাক আমাদের লিস্টে থাকা সর্বশেষ ফোন, যে ফোনটি কিনা এই বাজেট সেগমেন্টে সবথেকে পাওয়ারফুল চিপসেট নিয়ে বসে আছে। বলেন কি? আরে হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি Realme P3 Ultra এর ব্যাপারে। Realme এর এই ফোনটিতে দেওয়া হয়েছে Dimensity 8350 Ultra এর চিপসেট, আর এই চিপসেটটি কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স দিয়ে থাকে। আর রয়েছে 6.83 ইঞ্চের 1.5K 120 Hz এর অ্যামোলেড ডিসপ্লে, 6000 mAh এর ব্যাটারি, সাথে 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। তো তুমিও যদি 20,000 এর বাজেটে একটা বড় ব্যাটারির সাথে হাই পারফরম্যান্স চেয়ে থাকো, তাহলে এই ফোনটির দিকে অবশ্যই যেতে পারো। তো এই ছিল বন্ধুরা 20,000 এর মধ্যে বাছাই করা বেস্ট 6টি ফোন। আমাদের এই 6টি ফোনের মধ্যে কোন ফোনটি সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে যাও। তো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ইনফরমেটিভ টেক ভিডিওতে।